35% মতো ভোট করেছে। কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত করেছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই দামি নির্বাচন 7ই জানুয়ারি তার থেকেও ভোট কম। প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট করেছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলেছে। 7ই জানুয়ারির পরে 18ই জানুয়ারি বলেছে না নির্বাচন, 7ই জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 18ই জানুয়ারি আপনারা বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। একটা গল্প আমার মনে করলো কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোক সম্পর্ক করতে পারছি যে একজন ব্যক্তি চাকরি করে, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, এই ডার্লিং, এই সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং, সুইটি বলে ডাকে না, বলে আপনার মা তুমি কোথায় যাচ্ছে। ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আপনি আপনার মা এখানে এইভাবে কথা বলছে কারণ তুমি হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়। তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে, এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে, একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, আমি আমার এখান থেকে নবীউল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরো যারা আছে ছাত্রনেতা আদিত্য, এদের তো মুক্তি দাবি করছি। এবং যারা আরো কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, হাবিবুল নবী খান সোহেল, হাবিবুর রশিদ হাবিব, তারপরে রয়েছেন সুলতান খালাউদ্দিন টুকু, আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সে রয়েছেন সাইফুল ইসলাম নীরব রয়েছেন। এরা আজকে গ্রেফতার কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সর্বোপরি বন্ধুরা, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, ওই দেখুন আমাদের অফিসের সামনে যে সমিতি চলছে, যে এই মৃত্যুকার সাথে, সেই মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে, যাকে অনেক চেষ্টা করেও ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি, হাসিনাকে ফেলেছিল, আজকে তাকেও বন্দী করেছে। তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।